করছেন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মাদানী খতিব মাদ্রাসা মোল্লাবাড়ি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. ধর্মস ঐতিহ্যবাহী মাদ্রাসা মাহফিলের শ্রদ্ধেয় বাগম সম্মানিত সভাপতি, জামানার শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আল্লাহ সুবহান মহিয়ান, যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি অত্যন্ত দয়ার মায়া মহব্বত করে আপনি আমাকে এই জান্নাতের মজলিসে কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আমার সকলের জবান করে মন করে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কেরাম, আসরের নামাজের আযান হয়েছে। আমরা মহান মালিকের হুকুম পালনার্থে, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমরা মসজিদে যাব। যখন বান্দা আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য মসজিদের দিকে যায়, মসজিদে প্রবেশ করে, আর যখন বান্দা বলতে থাকে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। তখন আল্লাহ তাআলার ফেরেশতারা মহান মালিকের কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার কতগুলা নেককার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত হয়ে, কাজকর্ম ছেড়ে আপনার হুকুম পালনের জন্য তারা মসজিদে ঢুকছে আর এই কথা বলছে। কি কথা বলছে? আপনার কাছে তারা চাইতেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার কাছে আপনার বান্দারা চাইতেছে আর বলতেছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ তাআলা আপনার আসমান এবং জমিনে যত রহমতের বরকতের দরজাগুলো আছে, আল্লাহ তাআলা আপনি তাদের জন্য খুলে দেন। এই বলে আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলে, জি বান্দা আমার হুকুম পালন করার জন্য আমার ঘরে ঢুকতেছে আর এই কথা বলতেছে, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানায়া দাও, আমার ওই সমস্ত বান্দাদেরকে জানায়া দাও যারা আমার কাছে চাইলো যেন আমি আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেই, বরকতের দরজা খুলে দেই। ও আমার ফেরেশতারা শুনো, শুধু আমার রহমতের দরজা না, শুধু আমার বরকতের দরজা না, আমি আল্লাহ তাআলা তার ঘরটাকেও রহমতের ঘর বানাইয়া দেই, বরকতের ঘর বানাইয়া দেই। যার আমার ঘরে ঢুকবে আর বলতেছে আমার কাছে রহমত যারা
কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া ইযা কুরিআল কুরআন, বান্দা যখন আমার কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বান্দীদেরকে জানিয়ে দিলাম, যদি বান্দা জমিনে তেলাওয়াত করে নেয়, বান্দা যদি বান্দা দোকানে বসে কোরআন তেলাওয়াত করে, আমার বান্দা যদি নিজের ঘরে বসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আপনি বলে দেন সেই জায়গার মধ্যে আমি আল্লাহ রহমত নাযিল করে দিই, বরকত নাযিল করে দিই। দোকানের মধ্যে তেলাওয়াত করলে দোকানে বরকত বাড়ায় দিই, জমিনে বান্দা তেলাওয়াত করলে জমিনের বরকত বাড়াইয়া দিই। বান্দা ঘরের ভিতরে তেলাওয়াত করলে আমি বান্দার ঘরের ভিতরে রহমত নাযিল করে দেই, আমার রহমতের দরজাগুলো বান্দার জন্য খুলে দেই, আমার বান্দার ঘর থেকে অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিই। এই জন্য আমরা সকলেই মহান মালিকের কাছে আমার জীবনের যত চাহিদা, আমার জীবনে যত স্বপ্ন, আমার জীবনে যত আশা আছে, আমি আমার মহান মালিকের কাছে যাব। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমার জীবনের যত চাহিদা আমি আল্লাহ তাআলার কাছে যাব, নামাজ পড়ে পড়ে আল্লাহর হুকুম পালন করে আর রাসূলের তরিকায় চলে আমি আমার জীবনের প্রয়োজনটুকু মহান মালিকের কাছ থেকে আমি চেয়ে নিব। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কামিয়াবি দান করেন, আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এই জন্য আমরা সকলে বলছি আমিন।